তোমরা অনেকেই বিপিএসসি বাংলার একটি বইয়ের অপেক্ষায় ছিলে। আমাকে বারবার জানাচ্ছিলে, স্যার বিপিএসসি বাংলার কি কোনো বই বেরোয়নি? বেরোলে আমাদেরকে জানাবেন। তো তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে আমি বইটির হার্ড কপি কিন্তু হাতে পেয়ে গেছি। দেখো, বিহার বিপিএসসি বেঙ্গলি গাইড 2024 মেন অ্যান্ড এস্টেট বলে এই বইটি বেরিয়েছে। এটি মূলত সেকেন্ড নিউ রিভাইজড এডিশন বামার থেকে বেরিয়েছে। তোমরা অনেকেই জানো যে আগের যে এস্টেট পরীক্ষাটা হয়েছিল, সেই এস্টেট পরীক্ষায় বামার প্রকাশনী থেকে এস্টেট বাংলার একটি বই বেরিয়েছিল। সেই বইটি সমস্ত ভুল শুধরে একেবারে নতুন রূপে এই বইটি এসছে। তবে এর সঙ্গে প্রায় 400-450 পাতার একটা সংস্করণ যুক্ত হয়েছে, যেটা কিন্তু মূলত বিপিএসসিকে টার্গেট করে সংস্করণটা হয়েছে। তো এই বইটি বিপিএসসি এবং এস্টেট দুটোর ক্ষেত্রেই কিন্তু উপযোগী একটি বই। তো এখন আমরা দেখার চেষ্টা করব এই বইটি ঠিক কেমন। তো সবার প্রথমেই যদি আমরা দেখি বইয়ের পেজ কোয়ালিটি লাস্ট যে এস্টেট বই বেরিয়েছিল তার থেকে বেশ ভালো, এবং বাইন্ডিং ঠিক আছে, মোটামুটি ভালোই, কভার পেজও খুব সুন্দর। বইটি আমি বই বিপণী থেকে নিয়েছি। বইটির প্রিন্টেড প্রাইস আছে 800 টাকা। আমি এই বইটি 600 টাকাতে পেয়েছি, ফ্রি ডেলিভারি বই বিপণী আমাকে করেছে। তো সবার প্রথমেই বলি, এই যে বইটি, এটা কিন্তু পুরোপুরি এস্টেটের সিলেবাসের পাশাপাশি বিপিএসসির জন্যে প্রায় 450 পাতার নতুন সংস্করণ বইটাতে যুক্ত হয়েছে, একদম নিউলি। তো দেখে নেওয়া যাক ঠিক কী কী আছে। দেখো, একদম প্রথমেই বামার বিপিএসসি 2024 সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অ্যান্ড এমসিকিউ প্যাটার্ন, বেঙ্গলি গাইড মেন অ্যান্ড এস্টেট কম্বাইন। বারবার যেটা বলছি, মেন অ্যান্ড এস্টেট কম্বাইন বলতে মেন পরীক্ষা অর্থাৎ বিপিএসসি, এস্টেট বলতে অর্থাৎ প্রিলিমস, তার আগের যে পরীক্ষা, দুটোকেই এখানে টার্গেট করা হয়েছে। এবং এই বইটি টিজিটি অ্যান্ড পিজিটি 9, 10 অ্যান্ড 11, 12 দুটো ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। বইটি এডিট করেছেন এ গ্রুপ অফ প্রফেসর্স, পাটনার গ্রুপ অফ প্রফেসর্সরা এই বইটি এডিট করেছেন। জেনারেল এডিটর প্রফেসর এন মুখোপাধ্যায়, কো এডিটর সোমা প্রামাণিক, সৌমি মুখোপাধ্যায়, অরিজিতা দাস, কৃষ্ণেন্দু ডং, লালটু মাইতি। প্রকাশ হয়েছে প্রজ্ঞা বিকাশ থেকে। তো বইটি তোমরা প্রজ্ঞা বিকাশের পাশাপাশি বই বিপণী থেকেও কিন্তু পেতে পারো। এবং দেখো, ফার্স্ট পাবলিকেশান ফেব্রুয়ারি 2024, সেকেন্ড এডিশন আগস্ট 2024, অর্থাৎ জাস্ট 2-3 দিন আগে এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে। সো এবার আমরা চলে যাব। দেখো, একদম প্রথমেই একটি সিলেবাস দেওয়া হয়েছে। সকলের উদ্দেশ্যে বলে রাখি, বিপিএসসির কিন্তু কোনো অফিসিয়াল সিলেবাস নেই। তো এখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছে, এটা পুরোটাই কিন্তু এস্টেটের সিলেবাস। তো এস্টেটের সিলেবাস দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি শীঘ্রই প্রকাশিত হবে বিপিএসসি বেঙ্গলি প্র্যাকটিস সেট, অর্থাৎ এখান থেকে একটা ক্লু পাওয়া যাচ্ছে আগামী দিনে এই বইটার পাশাপাশি বিপিএসসির একটি প্র্যাকটিস সেট তারা আনতে চলেছে। অবশ্যই তোমরা লক্ষ্য রেখো, এই চ্যানেলে যখনই বইটি আসবে আমরা তোমাদের সঙ্গে সেই বইটিরও রিভিউ শেয়ার করব। এবার এক নজরে আমরা সূচিপত্র দেখার চেষ্টা করব। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে। একদম সূচিপত্রের প্রথমেই দেখো লেখা আছে, এক নজরে পাঠ্যাংশের উৎস ও প্রকাশক, বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ঠিক আছে, তো এটা কিন্তু একদম প্রথমেই বইয়ে দেওয়া আছে। এবং তারপরেই বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখুন লিখেছে মাধ্যমিক বাংলা শিফট 1 2023, এগুলো সবটাই কিন্তু বিহারের। উচ্চ মাধ্যমিক বাংলা শিফট 1 2023, অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেল তাদের প্রশ্নপত্র। এখানে উচ্চ মাধ্যমিক বলতে উচ্চ মাধ্যমিক ক্লাসের পরীক্ষা ভেবো না, শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট 2024, সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস্টেট 2024, বিপিএসসি টিজিটি 2023, বিপিএসসি সিনিয়র সেকেন্ডারি এডুকেশন, বিপিএসসি টিজিটি 2023, বিপিএসসি জেনারেল স্টাডিজ অ্যান্ড বেঙ্গলি পেপার 3। তো
তো টোটাল এতগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 থেকে 9টা সেট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা যদি এস্টেটের সিলেবাস খেয়াল করি, সেখানে কিন্তু ব্যাকরণ বা সাহিত্যের ইতিহাসের আলাদা করে কোনো জায়গা নেই, কিন্তু এখানে শুধুমাত্র বিপিএসসিকে টার্গেট করে এই বইটাতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, তার মধ্যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, আরাকান রাজসভার সাহিত্য, শাক্ত পদাবলী, চৈতন্য জীবনী সাহিত্য, প্রায় 182 পেজের কিন্তু একটা পুরো আলোচনা মেটেরিয়াল আমরা দেখতে পাবো। তার পাশাপাশি বাংলা ব্যাকরণের একটা বিস্তর সহ আলোচনা 189 পেজ থেকে 328 পেজ পর্যন্ত আমরা দেখতে পাবো। এবং শুধু তাই নয়, তারপরেও অনুচ্ছেদ, সেখানে আমরা আবার 321 থেকে 328 পেজ পর্যন্ত দেখতে পাবো। অর্থাৎ এখানে প্রায় 328টা পেজ এবং এখানে প্রায় 110টা পেজ, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 250 পাতা শুধুমাত্র বিপিএসসির এক্সট্রা পোর্শনকে কভার করার জন্যে এই বইটাতে দেওয়া আছে। তো বাংলা ব্যাকরণের মধ্যে আমরা কী কী পাচ্ছি? বাংলা ভাষার বিভিন্ন রূপ, সাধুচলিত, বাংলা ভাষার শব্দভাণ্ডার, ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু, সন্ধি, প্রত্যয়, সমাস, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, কারক বিভক্তি, যৌগিক রূঢ় ও যৌগরূঢ় শব্দ, বাক্য, বাচ্য, বচন, অশুদ্ধ সংশোধন, ইয়তি, জ্যোতি, ছেদ, বিরতি বা বিরাম চিহ্ন, বাগধারা, প্রবাদ প্রবচন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ। এক কথায় আমরা যদি এস্টেটের যে আমরা পরীক্ষা লাস্ট দিয়ে আসলাম সেটার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু সিলেবাসের বাইরেও সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে বহু প্রশ্ন এসেছিল। তো সে কারণেই এই বিপিএসসিকে লক্ষ্য করে আরও বিস্তার সহ কিন্তু প্রায় 450 পাতার বলতে পারে একটা নতুন বই পুরোপুরি এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং তার সঙ্গে এস্টেটের যে আগের বইটা আমরা ছিল সেই বইটাও এর মধ্যে আছে, কিন্তু পুরোপুরি নতুনভাবে লেখা হয়েছে। সমস্ত অশুদ্ধ যে বিষয়গুলো ছিল, ভুল ত্রুটি ছিল, সেগুলো সমস্তটা রিমুভ করার চেষ্টা করেছেন প্রকাশক, যতদূর আমরা খবর পেয়েছি। তো এরপরে দেখো একদম আবার শুরু হচ্ছে এস্টেটের সিলেবাস অনুযায়ী ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ঠিক যেমনটা তোমরা দেখেছো। এবং তার মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন বা আপগ্রেডেশন করা হয়েছে এবং ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এবার দেখে নেব যে প্রথম যে 450 পাতা, তার মধ্যে ঠিক কীভাবে প্রকাশক বা এডিটাররা লিখেছেন বইটা কীভাবে গোছানো আছে। দেখো, এক নজরে পাঠ্যাংশের উৎস ও প্রকাশকাল। গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, তার প্রকাশকাল কবে, উৎস, উৎসর্গ বা মন্তব্য, এভাবে ছোট গল্প থেকে শুরু করে প্রবন্ধ থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু একটা সুন্দর লিস্ট করে দেওয়া আছে। দেখো, পুরোটাই কিন্তু ছক আকারে দেওয়া থাকছে বইটার মধ্যে। ঠিক সিলেবাসে থাকা জিনিসগুলোর এই বিষয়, প্রকাশকাল, উৎস, উৎসর্গ, মন্তব্যর পর বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য, সেটাও কিন্তু আলাদা একটি ছক শুরু হচ্ছে পেজ নম্বর 5 থেকে। সেখানে যেমন দেখো, গ্রন্থ সুভাষিত রত্নকোষ, গ্রন্থকার বিদ্যাধর, গ্রন্থ অদ্ভুত রামায়ণ, গ্রন্থকার জগৎরাম। মানে এইভাবে গ্রন্থ এবং গ্রন্থকার, প্রাচীন ও মধ্যযুগের গ্রন্থ এবং গ্রন্থকারের এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে। ঠিক সেভাবেই আধুনিক যুগেরও দেওয়া হয়েছে পুরো লিস্ট। ঠিক আছে, অর্থাৎ খুব সুন্দর করে তোমাদেরকে যে ইনফরমেশানগুলো খাতায় লিখতে একটা হিউজ সময় যেত, সেটা কিন্তু এখানে সুন্দর করে প্রথমে প্রায় 15টা পাতার মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরে গিয়েই এই যে বিহার স্টেট 2023-এর কোশ্চেন পেপার, মাধ্যমিক বাংলা শিফট 1 2023-এ যেটা হয়েছিল সেটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবে তারা চেষ্টা করেছে প্রায় এই তোমরা পেজ নাম্বার দেখলে বুঝতে পারবে 25 থেকে আমি যদি দেখি প্রায় 108 বা 110 পর্যন্ত, 108 পর্যন্ত শুধু কিন্তু বিভিন্ন বিহারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল টিচিং বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তার যে বাংলার প্রশ্ন সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা হিউজ পরিমাণ কোশ্চেনের সম্ভার
যেগুলো PYQ খুব ইম্পর্টেন্ট পরীক্ষা প্রস্তুতির জন্য, সেটা কিন্তু তোমরা এই বইতে পেয়ে যাচ্ছ। এরপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, একদম প্রথমেই MCQ প্যাটার্নে ঠিক যেভাবে তোমাদের প্রশ্ন আসবে সেটা করা হয়েছে। তারপরে গিয়ে যুগবিভাগ, চর্যাপদ, চর্যাপদের প্রথমে কয়েক লাইন লেখা হয়েছে, আবারও চর্যাপদের MCQ, এবং প্রত্যেকটা প্রশ্নের যখনই সেট শেষ হচ্ছে তারপরে কিন্তু উত্তর একদম সুন্দর করে দেওয়া আছে। দেখো চর্যাপদের পরে চর্যাগীতি, সেরকমভাবেই আবার প্রশ্ন উত্তর গেছে ঠিক যেভাবে তোমরা চাও। তুর্কি আক্রমণ নিয়েও 11টা এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। এইভাবে কিন্তু পুরো বইটা দেখো, কবি পরিচয়, একেবারে ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা জায়গাকে ভাষা, ছন্দ, অলঙ্কার ও রাগ সেটা নিয়েও কিন্তু, অর্থাৎ মানে একেবারে সেই খিচুড়ি ঘেঁটে করে কিন্তু দেওয়া হয়নি। প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিক খুব সুন্দর করে পরীক্ষা উপযোগী প্রশ্নের একটা সম্ভার তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছে বামার প্রকাশনী। ঠিক আছে, তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আবার বৈষ্ণব পদাবলী চলে আসলো, এভাবে বৈষ্ণব পদাবলী চলছে। তো প্রচুর প্রচুর প্রশ্ন। দেখো যেই বৈষ্ণব পদাবলী শেষ হলো 195টা প্রশ্ন, তার উত্তরটা দেওয়া আছে। তারপরে আবার অনুবাদ সাহিত্য শুরু হচ্ছে। অনুবাদ সাহিত্যের মধ্যে কৃত্তিবাস ওঝাকে দিয়ে শুরু করা হলো। ঠিক আছে, তো তারটা চললো মোটামুটি 40টি প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া থাকলো। আবার দেখো কাশিরাম দাস শুরু হয়ে গেল। এভাবে পুরো জিনিসটা মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, মনসা মঙ্গল, সমস্ত কিছু একটা খুব সুন্দর আরাকান রাজসভা, নাচ সাহিত্য, সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। এরপরেই দেখো সাহিত্যের ইতিহাস কমপ্লিট হলো 188 নম্বর পেজে। 189 নম্বর পেজে এসে শুরু হচ্ছে বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কি, ব্যাকরণের কাজ কি, ব্যাকরণ কেন জানবো, একেবারে খুব সুন্দর করে যাতে তোমাদের ইন্টারেস্ট গ্রো করে তার জন্য কিন্তু বইটাতে প্রথমে ভূমিকা ভাগ দেওয়া হয়েছে। তারপরে বাংলা ভাষার বিভিন্ন রূপ, সাধু ও চলিত, এই টপিকের ওপরে দেখো প্রচুর প্রচুর প্রশ্ন। দেখো তোমরা ব্যাকরণের জন্য বাজারে বহু বই পেয়ে যাবে, কিন্তু পরীক্ষা উপযোগী প্রশ্ন উত্তরের সম্ভার এবং অঢেল প্রশ্ন উত্তরের সম্ভার প্রায় 450 পেজ। ইটস নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি দেখছি, যেমন দেখো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, এখানে শুধু যে MCQ দেওয়া হয়েছে তা নয়, বেশ কিছু SAQ টাইপেরও প্রশ্ন দিয়েছে, যাতে এখান থেকে প্রশ্ন উত্তর পড়ে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ারের জায়গা তৈরি হয়। ঠিক আছে, মানে ঢালাও কিন্তু এখানে লেখা হয়নি, পুরোপুরি পরীক্ষা উপযোগী করে লেখার চেষ্টা হয়েছে এই পুরো বইটাতে। দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম সমাসে। ঠিক আছে, তো এভাবে আস্তে আস্তে আমরা উল্টালে দেখতে পাবো প্রচুর। দেখো এবার চলে এসছে বিশেষণ, প্রচুর, প্রত্যেকটা জায়গা কিন্তু কভার আপ করার চেষ্টা করেছে। এক কথায় প্রকাশ, দেখো প্রচুর দিয়ে দিয়েছে এখানে, এক কথায় প্রকাশ। ঠিক আছে, আবার চলে এসছে বোধ পরীক্ষণ। আমরা জানি যে এই প্যারাগ্রাফ টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এস্টেট এবং BPSC দুক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট, তো তারও কিন্তু বেশ কিছু অনুচ্ছেদ এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সকলের জন্য। মোটামুটি অনুচ্ছেদের সংখ্যা 13টা, প্রত্যেকটা অনুচ্ছেদে কিন্তু 13, 14, 15টা অনুচ্ছেদ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পুরো পার্টটা 328 প্লাস 110, এইটা কিন্তু পুরোটাই একদম নিউলি অ্যাডেড এই বইটাতে। অর্থাৎ যারা ভাবছো যে এস্টেটের বইটা স্যার আমার কাছে আছে, তাহলে এই বইটা আবার পুনরায় নেওয়ার কি দরকার আছে, আমি বলবো আগের বইটাতে কিন্তু এই পার্টটা পুরোটা নেই। আর দ্বিতীয় কথা, এই যে বাকি যে অংশটা দেখছো প্রায় 600 পাতার কাছাকাছি অংশ, 600 650 পাতার কাছাকাছি, এই 650 পাতার যে কন্টেন্টটা সেটাকে কিন্তু পুরোটা রিভাইজ করা হয়েছে যতটা সম্ভব। প্রকাশক আমাকে জানিয়েছেন যে তিনি বইটাকে নির্ভুল করার চেষ্টা করেছেন তাদের এডিটোরিয়াল টিমের সঙ্গে বসে, এবং বেশ কিছু জায়গায় আপডেট করা হয়েছে, প্রশ্ন থেকে শুরু করে কন্টেন্ট সমস্ত কিছু। তো যারা নিজেদের প্র্যাকটিসের জন্যে একটা ভালো বই চাইছো বাংলার, দেখো বাংলার BPSCর কোনো বই কিন্তু মার্কেটে নেই, ওয়ান অ্যান্ড ওয়ানলি একমাত্র এই বইটাই আছে। তো যারা BPSC পরীক্ষা দিতে যাবে বা আগামী দিনে এস্টেট দেবে বলে ঠিক করছো, বইটি আউট অফ স্টক হয়ে যাওয়ার আগে অবশ্যই কালেক্ট করে নিও, আমি এটুকু বলবো। তো তোমাদের কেমন লাগলো বইটা, তোমাদের মতামত জানিও, আর কোন বইয়ের তোমরা এরকম রিভিউ দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।